আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সফটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে ইনকোর একটি 60 ওয়াট সোল্ডারিং আয়রন আনপ্যাক করব এবং এর পারফরমেন্স টেস্ট করব। এটা 220 থেকে 240 ভোল্টে অপারেট হয় এবং প্রি হিট টাইম 1 থেকে 2 মিনিট এবং এটি সর্বোচ্চ 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গরম হয়। তো এখন এটি খুলে দেখা যাক। প্রথমে দেখা যাচ্ছে এর সাথে একটি স্ট্যান্ড রয়েছে। দেখতে সিম্পল মনে হলেও এটা অনেক কাজের জিনিস। আয়রনটি দেখতে অনেক সিম্পল মনে হলেও এটা দারুণ কাজের। এটা অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট, সাথে রয়েছে একটা ছোট্ট এলইডি, রয়েছে বেশ ফ্লেক্সিবল একটি পাওয়ার কাট প্রোটেক্টর, অ্যাডজাস্টেবল স্ক্রু থাকায় মাথাগুলো সহজে খোলা ও লাগানো যায়। এর হিটারটি সিরামিক টাইপ হওয়ায় লং লাস্টিং ও ভালো সার্ভিস পাওয়া যায়। আয়রন টিপটিও পোর্টেবল। কেসিংটি স্টেনলেস স্টিল হওয়ায় অনেকটা হিট অবজার্ভ করে। এখানে 4টি ভেন্ট রয়েছে, সাথে একটি নন স্লিপ গ্রিপ রয়েছে। তো চলুন এখন এর পারফরমেন্স টেস্ট করা যাক। এর অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাটটির মাধ্যমে সর্বোচ্চ 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় এবং সাথে থাকা এলইডিটির আলোর তীব্রতার মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো। তো চলুন এর মাধ্যমে আমরা এখন কোনো কিছু সার্ভিসিং করব। তো এখানে রয়েছে 18 ওয়াট প্যানেল লাইটগুলোর দুটি অ্যাডাপ্টার, দুটি নষ্ট। এখানে আমরা চেষ্টা করে দেখব একটি সার্ভিসিং করে ঠিক করা যায় কিনা। এই জন্য প্রথমত দুটো সার্কিটকে আলাদা করে নেব। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এর ভোল্টেজ চেক করব, আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যায় কিনা। তো দেখা যাচ্ছে ইনপুটে মোটামুটি 230 ভোল্ট। এখন আমরা এটা ডিসিতে মাপবো। দেখা যাচ্ছে ডিসিতে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না তেমন। সার্কিটের উপরের অংশ ওভারহিট জনিত কারণে কালো হয়ে গিয়েছে, তাই আমরা এখানকার উপরের ডায়োডটি চেক করে দেখব ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে ডায়োডটি মেগা ওহমে রিডিং দিচ্ছে এবং এর মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ পাস হচ্ছে না, তার মানে ডায়োডটি ভালো নয়। এখন আমি অন্য সার্কিটের ডায়োডটি চেক করে দেখব এটি ঠিক আছে কিনা। তো আমি প্রথমে ওহমে সেট করে নিয়ে ডায়োডটি চেক করলাম। এটি প্রায় 2 কিলো ওহম শো করছে এবং ভোল্টেজ পাস হচ্ছে। তাই এই ডায়োডটি খুলে আমরা এই সার্কিটে স্থাপন করব। তো চলুন এখন আয়রনটির পারফরমেন্স দেখব। এটা সহজেই লিডকে গলিয়ে ফেলছে, টেম্পারেচার অনেক ভালো। এই ডায়োডটিকে এখন আমরা দ্বিতীয় সার্কিটটিতে স্থাপন করব এবং দেখব ভোল্টেজ পাওয়া যায় কিনা আউটপুটে। সার্কিটটির কপার লাইন কিছু ছেঁড়া থাকায় এটি আমি বাইপাস করে দিব। যেহেতু আগের ডায়োড থেকে এই ডায়োডটির সাইজ অনেক বড়, তাই সেখানে স্থাপন করা সম্ভব হবে না। আমি পিছনে যে পিন আছে সেখানে কানেক্ট করব। এখন একটি ছোট ওয়্যার দিয়ে বাইপাস লাইনটা টেনে দেব। আমাদের সার্কিটটি টেস্ট করার জন্য রেডি। তো চলুন এখন আমরা এর আউটপুট ভোল্টেজ চেক করব।
তো এখন দেখা যাচ্ছে এর আউটপুটে ভোল্টেজ শো করছে। আমরা কিন্তু একটি ছোট্ট ডায়োড পরিবর্তন করেই সার্কিটটি ঠিক করতে পেরেছি। এটা খুব ভালোভাবেই কাজ করছে। আজকে এ পর্যন্তই। প্রতিদিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।